ছাত্রছাত্রীরা আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে এইচএসএলসি 2025 এর জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, আমি বড় কোশ্চেনও আপনাদের লং কোশ্চেন ইম্পর্টেন্ট বলে দিব এইচএসএলসি 2025 এর জন্য। এছাড়াও শর্ট কোশ্চেনগুলো যেটা 45 মার্ক থাকবে তোমাদের, এটা আমি ডিসকাস করা আজকে থেকে আরম্ভ করব। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি 50টা কোশ্চেন দিব, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে আর আগের দিনে আরও ভালো ভালো কোশ্চেন তোমরা পাবে। তো চ্যানেলটি যদি নতুন প্রথমবার এসেছো তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবে। আর এছাড়াও আমি ম্যাথসেরও প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ভিডিও এখান থেকে এমসিকিউ দেখতে পারবে তোমরা। চলো সোশ্যাল সায়েন্স ডিসকাস করি, আজকে প্রথম ভিডিও হবে। তো দেখো, ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। এখানে এবিসিডি চারটা দিয়েছে, এদিকে রোমান 1 2 3 4। এরপর তোমাদের ক্যাপিটাল এবিসিডি থেকে চারটা অপশন চুজ করতে আছে। ঠিক আছে, তো দেখো প্রথম তো চুজ করার আগে তোমরা কাম করবে, অপশনগুলো মিলাও প্রথম। তো দেখো, অসমীয়া লিটারেরি সোসাইটি এটা কোন সালে গঠন হয়েছে, এদিকে চারটা অপশনের মধ্যে। তো তোমরা এটা মেলাবে, অসমীয়া লিটারেরি সোসাইটি 1872, মানে অপশন নাম্বার 3। তো তুমি দেখলে যে অপশন নাম্বার এ যেটা আছে এটা 3-এর সঙ্গে লিঙ্ক আছে। তো এক কাম করো, সব মিলাবার আগে একবার অপশনগুলো চেক করো যে কোনটাতে এর 3 আছে। তো তুমি অপশন নম্বর একটাতে দেখবে তো একমাত্র এইটাতে কিন্তু এর 3 আছে, বাকিগুলোতে A1 আছে, এটা কাটা, এটাতে A2 আছে, এটাও কাটা, আর A4 মানে কাটা। এর মানে তোমার আর চেক করার প্রয়োজন নাই। তো এক্সামে একটু টাইম বাঁচাবার জন্য তুমি এক কাম করবে, একটা মিলাবার পরে পটচট করে দেখে নিবে। ঠিক আছে, অপশন দেখলে কি হবে যে তোমার বাকিগুলো অপশন থেকে ধরে নাও চারটা অপশন থাকবে এবিসিডি, এটা একটা বা দুইটা তুমি সরিয়ে দিবে এমনি। ঠিক আছে, সপ্তাহে তো আর এর লগে 3 থাকবে না, এরকম থাকবে না। ঠিক আছে, থাকলে বেশি থেকে বেশি 2 বা 3টাও থাকবে। আর যদি এটাও নাম থাকে, ধরে নাও এ সবের মধ্যে সেম, তো তুমি বি চেক করো। তো সদৌ অসম রায়ত সভা এটা যেটা হয়েছে এটা 1933 সনে, মানে বীর 4। তো দেখো আমার তো এখানে আর চেক করার প্রয়োজন ছিল না, কারণ বীর 4 দেখো এটা মিলছে এ নম্বরটা। আবার এখানে C2 বলছে, তো সি মানে কি, অসম ছাত্র সম্মেলন, এটা 1916 সালে, ঠিকই আছে। সালগুলো তোমরা মনে রেখে নিবে। ছাত্র সম্মেলন যেটা 1916 সালে, আর আহোম সমাজ যেটা এটা 1893 সালে, মানে অপশন নাম্বার এটা আমার এখানে কারেক্ট আছে। কিন্তু এক্সামে হুবহু যেরকম থাকবে এরকম কথা না, তো তোমরা সালগুলো মনে রাখে নিবে। ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সাল। নেক্সট দেখো, নিচের ঘটনাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে নিচের থেকে উপর দিকে উঠা। ঊর্ধ্বক্রমের রসও থেকে তোমরা মনে রাখো উপর থেকে উঠা, উপর দিকে উঠা। উপর দিকে মানে কি, নিচের থেকে উপরে। তো তোমার মানে 0 থেকে 1 2 3 4, মানে ছোট থেকে বড়। তো এখানে দেখো অপশনগুলো দিয়েছে, দান্ডি যাত্রা, সাম্প্রদায়িক বাটোয়ারা, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, গান্ধী আরোহণ। মানে এখানে কোন ঘটনা কোন সালে হয়েছে এই অনুসারে তোমরা ঊর্ধ্বক্রমে সাজাবে। তো দান্ডি যাত্রা এটা সালটা যদি মনে রাখো, এটা 1930 সালে হয়েছিল দান্ডি যাত্রা। ঠিক আছে, দান্ডি যাত্রা মানে আর কিছু না, এই যে আইন অমান্য আন্দোলন এটাকে দান্ডি যাত্রা বলেছিল। ঠিক আছে, বা লবণ ভাঙ্গা আন্দোলন এটাকে বলেছিল। ঠিক আছে, এরপরে সাম্প্রদায়িক বাটোয়ারাটা হয়েছিল তোমাদের 1932 সালে। এরপরে দ্বিতীয় গোলটেবিল বৈঠক এটা 1931 সালে ঠিক হয়েছিল। ডেটটা ছিল ধরে নাও তোমার সেপ্টেম্বর মাসে হয়েছিল। ঠিক আছে, 1931 সালে সেপ্টেম্বর মাসের কাছাকাছি। আর গান্ধী আরোহণ চুক্তি এটাও 1931 সালে হয়েছিল, কিন্তু এটা মার্চ মাসের আগে হয়েছিল। মানে গান্ধী আরোহণ চুক্তি প্রথম, এরপর দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছে। ঠিক আছে, এটা 1931 আর দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931, কিন্তু দ্বিতীয় গোলটেবিলটা হয়েছিল তোমাদের সেপ্টেম্বর মাসের কিনারে, আগস্ট সেপ্টেম্বর। আর গান্ধী আরোহণ চুক্তি মার্চ মাসে, তো এটা আগে হয়েছিল। তো যদি সিরিয়ালে সাজাও ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, তো সবচেয়ে প্রথম তো তোমাদের এসে যাবে দান্ডি যাত্রা, মানে অপশন নাম্বার 1। তো অপশনগুলোতে চেক করবে যখন তুমি রোমান 1 দেখো কোনটাতে আছে। তো এ আর বি দুইটাতে রোমান 1 আছে, সিতে নাই আর ডিতে নাই, দুটো কাটা গেল। তোমার দুইটা অপশন এমনি সরিয়ে দিলে তুমি, তো তোমার ইজি হলো এখন দুইটার থেকে। ঠিক আছে, লাগানিটা। তো দান্ডি যাত্রা 1930, এরপরে 1931 হবে। 1931 হলে কোনটা হবে, তো যেটা মার্চ মাসে হয়েছিল, মানে গান্ধী আরোহণ চুক্তিটা আগে আসবে, মানে 1 এর পর 4 হবে। তো অপশন নাম্বার এ দেখবে, তো 1 এর পরে 4 আছে। দেখো বাকি অপশনগুলোতে 1 এর পরে 4 নাই কিন্তু। ঠিক আছে, এরপরে কি, এরপরে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হতো, মানে অপশন নাম্বার 3। ঠিক আছে, রোমান 3 দেখো মিলছে। এরপরে 2 লাস্টের সাম্প্রদায়িক বাটোয়ারা, কারণ 1932 এটা লাস্টে হবে। ঠিক আছে, তো এই অনুসারে তোমরা সাজাবে এক্সামে। এখন নেক্সট দেখো, অসহযোগ আন্দোলনের ইতিবাচক দিক ছিল। তো অসহযোগ আন্দোলন এটা ইতিবাচক আর নেতিবাচক দুইটা দিক ছিল। তো এখানে ইতিবাচক জিজ্ঞেস করেছে। তো দেখো আচ্ছা, প্রশ্নটা এরকম হতো যে অসহযোগ আন্দোলনের ইতিবাচক দিক ছিল না, এখানে একটা না লাগিয়ে নিও তোমরা। ঠিক আছে, ইতিবাচক ছিল না হতো। ঠিক আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে 3টা অপশন ইতিবাচক দিক ছিল দেখাচ্ছে, তো এই জন্য এটা ছিল না হবে। তো দেখো আচ্ছা আচ্ছা, না না, অপশনটা এরকম না, ঠিকই আছে, দিক ছিল। এর মানে দেখো আমি তো অপশন খেয়াল করিনি, সব অপশনে কিন্তু 2টা 3টা অপশন এরকম করে আছে। আচ্ছা আচ্ছা, এর মানে তুমি তো আগেই বলে দিলাম যে এটা 3টা হবে এখানে। দেখো আমি তোমাদের আনসারটা বলেই দিই, মানে এইটা ছাড়া বাকিগুলো হবে। সরকারি শিক্ষানুষ্ঠান বর্জন করা এটা তার ইতিবাচক দিক ছিল, এটা তার নেতিবাচক দিক ছিল, মানে নেগেটিভ দিকটা ছিল শিক্ষানুষ্ঠান। ঠিক আছে, যে সরকারি আদালত শিক্ষানুষ্ঠান ইত্যাদি এটা নেতিবাচক দিক ছিল। কিন্তু ইতিবাচক বললে পজিটিভ যেটা, এটা ছিল হাতে সুতা কাটা ও তাঁত বোনা শিল্পের উন্নতি, হিন্দুদের মধ্যে প্রচলিত অস্পৃশ্যতা দূরীকরণের প্রচেষ্টা, আর মাদক দ্রব্য নিবারণের উপর গুরুত্ব। মানে এবিসিটা ছিল। ঠিক আছে, তো অপশন নাম্বার তোমাদের ডিটা, সরি অপশন নাম্বার সিটা কারেক্ট হবে। ঠিক আছে, এবিসি এর 3টা আছে দেখো।
তো ইতিবাচক দিক ছিল এই তিনটা হবে ইতিবাচক দিক। শিক্ষানুষ্ঠান এটা নেতিবাচক দিক ছিল, এটা হবে না। নেক্সট দেখো ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। তো এটা সত্যমেব জয়তে, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে, মুন্ডাক উপনিষদ, ঠিক আছে, মুন্ডাক উপনিষদ সত্যমেব জয়তে। এরপরে অহিংসা পরম ধর্ম, এটা তোমার মহাভারত থেকে নেওয়া হয়েছে। বসুধৈব কুটুম্বকম, এটা তোমার মহাপনিষদ। আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদেবী গরেশ, এটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে। এবার তুমি মিলাবে তো অপশন এ যেটা হবে এটা 4 হয়ে যাবে। তো এর 4 কোন অপশনটাতে স্টার্ট হচ্ছে? তো তোমরা যদি দেখো এখানে আমি তো দেখতে পাচ্ছি এ আর এ, এইগুলা ডি, এটাতে কোনোটাতে এর 4 হচ্ছে না, একমাত্র অপশন নম্বর বিটা দেখাচ্ছে এর 4। তো দেখো অপশন নম্বর বিতে এর 4 আছে, এরপর বির আমি 3 মিলিয়েছিলাম, ঠিকই আছে, অপশন নম্বর বিটা খেয়াল করো। এরপর সি বসুন্ধব কুটুম্বকম, এটা মহাপনিষদ, মানে C2 ছিল, ঠিকই আছে, আর ডিটা 1 ছিল। তো এর মানে অপশন নম্বর বিটা আমাদের কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ঢাকা যাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আশা থিং, ঠিক আছে, তোমরা মিলে নেবে। এরপর দেখো 5 নম্বর, ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। এশিয়ার উচ্চতম স্থান, তো এটা হবে মাউন্ট এভারেস্ট, এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট, মানে এর 4। এখন অপশন চট করে দেখে নাও কোনটা হচ্ছে। তো দেখো এর 4 তোমার 3টা অপশন আছে, এ বি সি, এর মানে ডিটা কেটে নাও, ডিতে তো নাই, এর 2 আছে, তো মাউন্ট এভারেস্ট। এরপর ইউরোপের উচ্চ স্থানটাকে কি বলবো? তো ইউরোপের উচ্চ স্থানকে মাউন্ট এলব্রাস বলে, এর মানে এর 4 ছিল, এরপরে বীর 1। তো দেখো কোন অপশনটাতে এর 4 পরে বীর 1, তো বীর 1 দুইটা অপশন আছে, এর মানে অপশন নম্বর সিটা কাটা গেল, কারণ দেখো বীর 1 এটাতে আছে এটাতে আছে, ঠিক আছে। এরপরে আফ্রিকার উচ্চতম স্থান, এটা তো ইউরোপের উচ্চতম মাউন্ট এভারেস্ট, মাউন্ট এলব্রাস। আফ্রিকার উচ্চতম স্থানটা হচ্ছে কি কিলিমাঞ্জারো, ঠিক আছে, কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারো এটা আফ্রিকার উচ্চতম স্থান। তো সির হবে 3, সির 3 কোনটা? তো অপশন নম্বর এটা কারেক্ট হবে, ঠিক আছে। না না সরি, এটা না, কারণ সির এখানে 2 বলছি, কিলিমাঞ্জারো 2 আছে, মানে অপশন নম্বর বিটা কারেক্ট হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো সির 2 এখানে আছে, এখানে তো সির 3 আছে, এটা গরম হবে। আর দক্ষিণ আমেরিকার উচ্চতম স্থানকে কি বলে? তো এটা একটাই বাঁচলো, যেটা কি হবে? আকনগানুয়া, ঠিক আছে, মানে ডির 3 হবে। তো তোমাদেরকে যদি ঠিক মতো আমি মিলিয়ে দিই, আনসারটা তো আমি ডাইরেক্টলি বলছি যে বি নম্বর, এর মানে এর 4, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট এশিয়ার উচ্চতম স্থানকে বলে, এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট। এরপরে বি নম্বর ইউরোপের উচ্চতম স্থান মাউন্ট এলব্রাস। এরপরে সি নম্বর যেটা হবে এটা 3 কিলিমাঞ্জারো, মানে আফ্রিকার উচ্চতম স্থান। আর দক্ষিণ আমেরিকার উচ্চ স্থান হবে আকনগানুয়া, ঠিক আছে, আকন আকন ঠিক আছে, কাগুয়া, আকান কাগুয়া বা আকন কাগুয়া, ঠিক আছে, এটা হবে, মনে রাখবে। তো এগুলা হয়ে যাবে। নেক্সট দেখো ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। সংবিধান সভার প্রথম বৈঠক, সংবিধানের খসড়া কমিটি গঠন, এগুলোর সঙ্গে এগুলা। তো দেখো যেটা একদম সোজা, এগুলো প্রথম মিলাও। ভারতের ক্যাবিনেট মিশন, এটা হবে সির হবে 1946, মার্চ 1946, সবাই জানে, এটা জানার কথা তোমাদের, যদি না জানো তো জেনে নাও। এরপরে ভারতের সংবিধান বলবৎ, এটাও সোজা আছে 26 জানুয়ারি 1950। তো তুমি যদি এক্সামে এইগুলো না মিলে ডাইরেক্ট অপশনগুলোতে চেক করবে, যদি অপশন থাকে এরকম যে সির সঙ্গে তুমি 4 আর ডির সঙ্গে 3 কোন অপশনে হচ্ছে, সির সঙ্গে 4 আর ডির সঙ্গে 3। তো দেখবে সির সঙ্গে 4 আর ডির সঙ্গে 3 এই অপশনে আছে, আর অপশনে নেই, ঠিক আছে, না আছে, হ্যাঁ আছে, এটাতেও আছে, এ আর বি দুটোটাতে, এর মানে তোমাকে প্রথমটা ঠিক করতে হবে। সংবিধান সভার প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1916, এর মানে এর 2 হবে। তো অপশন নম্বর বিটা কারেক্ট হবে, দেখো এর 2 হবে। আর বি সংবিধান খসড়া কমিটি গঠন, এটা 29 আগস্ট 1947, ঠিক আছে। তো ডেটগুলো মনে রাখবে, খসড়া কমিটি গঠন 19 আগস্ট হয়েছিল 1947, আর প্রথম বৈঠক বা প্রথম অধিবেশনও বলতে পারে 9 ডিসেম্বর 1946, ঠিক আছে। তো বাকিগুলো এরকম তোমরা মিলে নেবে, দেখো তো এরকম মিলে নিলাম। নেক্সট দেখো ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, মানে সিটিবিটি এটাকে বলে ইংলিশে। তো এটা হয়েছিল 1996, মানে একের 3 হয়ে যাবে। এখন অপশনগুলো চেক করো, এর 3 কোনটা আছে। তো অপশন অ্যাকচুয়ালি এখানে বি আর সি ডি দুটোটা এর 3 আছে, তো এই দুটো কাটা গেল, প্রথমটা কাটা দিলাম এ আর সি। এরপরে বহি মহাকাশ চুক্তি, এটা হয়েছিল, এটা তোমাদের হবে 1968, ঠিক আছে। এর মানে এর যেটা ছিল এটা 3 ছিল, আর বির 4, এ 3 আর বির 4 কোন অপশনে আছে? তো আচ্ছা দেখো এর 3 ঠিকই আছে দুটোটা অপশনে, এর 3 আছে। এরপরে বির 4 না, এখানে বির 1 বলছে, ঠিক আছে, তো বির 1ই হবে। হ্যাঁ হ্যাঁ, আউটার স্পেস এটা ঠিক আছে 1968, হ্যাঁ আমি রং বলেছিলাম, প্রথমটা ঠিকই আছে, সি হবে। এরপরে সিন্ধুতল চুক্তিটা আমার যতটুকু মনে আছে 1971 হবে, সিন্ধুতল নিয়ন্ত্রণ চুক্তি। আর অস্ত্র সংকোচন চুক্তি এটা 1968। এখন মিলাও তো। তো সিন্ধুতল ডিটা ছিল 2, এটা কোন অপশনে আছে? ডিটা 2। তো D2 যেটা আছে এটা এটা লাস্ট অপশনটাতে আই থিঙ্ক ঠিক হবে, দেখি এর 3 আছে, ঠিকই আছে, মানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা এটা 1996, ঠিকই আছে। এরপরে বহিঃপ্রকাশ এটা 1967, ঠিকই আছে, সেগুলো মনে রাখবে। পারমাণবিক অস্ত্র সংকোচন যেটা আছে এটা তোমাদের 1968, ঠিকই আছে। আর সিন্ধুতল যেটা, এর মানে অপশন নম্বর ডিটা কারেক্ট হবে এখানে, ঠিক আছে, অপশন নম্বর ডিটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো নিচের ঘটনাগুলো প্রথম থেকে শেষ ক্রমানুযায়ী সাজাও।
এখন প্রথম থেকে শেষ মানে এটা আবার তোমাকে যেটা আগে আছে ঘটনা আগের সালে হয়েছে এটা আগের সাল লাগতে হবে, পরে তো পরে। তো দেখো আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। দেখো আইন অমান্য আন্দোলন যেটা এটা হয়েছিল তোমাদের 1930 সালে, ঠিক আছে, আইন অমান্য আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সালে। অহিংস আন্দোলন, এটা কিন্তু অনেকে কনফিউজ হবে, অহিংস আন্দোলনকে সত্যাগ্রহ আন্দোলনও বলে, সত্যাগ্রহ বা অহিংস আন্দোলন। এটা তোমাদের 1919 সালে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে করেছিলেন, তোমাদের বুকে লেখা আছে দেখবে, অহিংস আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলন 1919 সালে। আর ভারত ছাড়ো 1942 সালে। তো যদি আগের থেকে আমরা ঘটনাক্রম সাজাই সিরিয়াল থেকে, তো প্রথম এসে যাবে অহিংস, আর এরপরে কি আসবে, এরপরে আসবে অসহযোগ। তো অহিংসর পরে অসহযোগ কোন অপশনে আছে? তো দেখো এগুলো অপশনে নেই, তো এরপরের পেজে আই থিঙ্ক হবে অপশন নম্বর ডিটা। তো দেখো হ্যাঁ, অহিংসর পরে অসহযোগ মানে এটা 1919, এরপরে অসহযোগ 1920, আইন অমান্য 1930, ভারত ছাড়া 1942। তো ঠিকই আছে, এটা হবে কারেক্ট, ঠিক আছে, অপশন নম্বর ডি। নেক্সট দেখো, ব্রিটিশ সংসদ কখন ভারত স্বাধীন আইনের অনুমোদন জানিয়েছিল? তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার এসেছে। এটা জুলাই 1947 সালে জুলাই মাসে ব্রিটিশ সংসদ ভারতের স্বাধীন হওয়ার জন্য অনুমোদন জানিয়েছিল। অসমীয়া কৃষকদের থেকে ভূমি খাজনা বৃদ্ধি নির্ধারণের বিরুদ্ধে কে মফট মিলসকে আর্জি লিখিয়েছিল? তো দেখো এই উত্তরটা অনেকে মনিরাম দেওয়ানও ক্লিক করতে পারে, কারণ মনিরাম দেওয়ানও তাকে অর্জি লিখেছিলেন মফট মিলস, কিন্তু মনিরাম দেওয়ান অন্য বিষয় লিখেছিলেন। এখানে বলেছে অসমীয়া কৃষকের ভূমি খাজনা বৃদ্ধি, যেটা লিখেছেন আনন্দরাম ঢেকিয়াল ফুকন হবে আনসার, ঠিক আছে। নেক্সট 1921 সালের জুন মাসে গঠন করা অসম প্রদেশ কংগ্রেস কমিটির অস্থায়ী কমিটির, এই কমিটির অস্থায়ী ছিল 1921 সালের জুন মাসে গঠন করা কমিটি, সভাপতি কে ছিলেন? তো সভাপতিটা আনসার হবে তোমাদের চারটা অপশনের মধ্যে কুলধর চলিহা, ঠিক আছে। যদি সম্পাদক জিজ্ঞাসা করতো তখন আমি নবীনচন্দ্র বরদলৈ ক্লিক করতাম, ঠিক আছে। সভাপতি কুলধর চালিহা, আর সভাপতি বললে মানে সম্পাদক বললে নবীনচন্দ্র বরদলৈ, মনে রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগছে কাইন্ডলি লাইক করে দিবে, না কি আমরা মোটিভেশন পাই, তো আমরাও আরও ভিডিও বানাবো কম সময়ের মধ্যে আপনাদের জন্য, ঠিক আছে। দেখো নেক্সট, কোন আহোম রাজা বহুতল বিশিষ্ট তলাতল ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন? তো আরম্ভ কে করেছিলেন দেখো তলাতল ঘর নির্মাণ? তো এটা কাজ আরম্ভ করেছিলেন অপশন নাম্বার ডি রুদ্র সিংহ, ঠিক আছে। কিন্তু কোশ্চেনটা যদি ঘোরায় তোমাকে এরকম করে যে এটা নির্মাণ কার্য শেষ করেছিলেন কে, কার কার্যকালে এটা শেষ হয়েছিল? তো এটা হবে রাজেশ্বর সিংহ, ঠিক আছে। শেষ করেছিলেন রাজেশ্বর সিংহ, কিন্তু আরম্ভ করেছিলেন রুদ্র সিংহ, মনে রাখবে। কমপ্লিট করেছিলেন রাজেশ্বর সিংহ। নিচে কোনটি একটি অজীবীয় সম্পদ? অজীবীয় মানে যার প্রাণ নেই, এটাকে অজীবীয় বলে। তো দেখো ব্যাকটেরিয়া যেটা, এটাও জীবীয় সম্পদ, ঠিক আছে, বায়োটিক কম্পোনেন্ট। ছত্রাকও জীবীয়, শস্য জীবিত। তো অজীবীয় হবে বায়ু, ঠিক আছে, বায়ু, জল, মাটি এগুলা অজীবীয়। নেক্সট দেখো, নিম্নলিখিত গ্যাসগুলির কোনটি গোলকীয় উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী নয়? এখানে দায়ী নয়, গোলকীয় উত্তাপ বৃদ্ধি বলতে পারে বা তোমাকে বিশ্ব উষ্ণায়ন বলতে পারে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। তো এটা আনসার যেটা হবে, দেখো এখানে যে CO2, কার্বন ডাইঅক্সাইড, মিথেন মানে CH4 ফর্মুলা, বা নাইট্রাস অক্সাইড যেটা ফর্মুলা N2O, এগুলো সব অ্যাকচুয়ালি একটা গ্রিন হাউস গ্যাস বা সবুজ গৃহ গ্যাস, ঠিক আছে। এগুলা গোলাপীয় উত্তাপ বৃদ্ধির জন্য বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হয়, বিশ্ব উষ্ণায়নের জন্য, কিন্তু ওজনটা দায়ী নয়। তো আনসারটা ওজনই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নিচে কোন মহাসাগরটি পৃথিবীর মধ্যে বৃহত্তম? তো বৃহত্তম মহাসাগর বলতে তোমাদের 1 নম্বর আসবে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে। 5টা মহাসাগরের মধ্যে বৃহত্তম হবে প্রশান্ত মহাসাগর। আর সবচেয়ে ছোট যদি তোমাদের অপশনে আসে, এমনি তো অন্য থাকতে পারে, কিন্তু বইয়ের অনুসারে উত্তর মহাসাগর যেটা আছে এটা, ঠিক আছে। কোন কোন মহাসাগর? তো প্রথম প্রশান্ত, ঠিক আছে, এরপর তোমাদের আটলান্টিক আছে, 3rd পজিশনে ভারত, দক্ষিণ 4th পজিশনে, 5th পজিশনে উত্তর মহাসাগর, এটা ছোট। ব্রিটিশ সরকার কখন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল? তো একটু আগেই তোমাদেরকে বললাম যে মার্চ 1916 সালে, ঠিক আছে, যেটা আমরা মিলিয়েছিলাম এর সঙ্গে বি, এটা লেখা ছিল মার্চ 1946, ঠিক আছে। নেক্সট দেখো, রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ গঠন করা হয়েছিল কখন? রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ গঠন করা হয় ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এটার ফুল ফর্ম NHRC, কোনো সময় জিজ্ঞেস করে নেয়, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ। এটা গঠন করা হয়েছিল তোমাদের 1993 সালের 12 অক্টোবর, ডেটটা মনে রেখে নেবে, 12 অক্টোবর 1993 সাল। নেক্সট দেখো, নাম ঘোষা কে রচনা করেছিলেন? তো এটা রচনা করেছিলেন আসামের ফেমাস একজন আছেন ব্যক্তি, তার নাম মাধবদেব, মাধবদেব ঘোষণা করেছিলেন নাম ঘোষা। এর সঙ্গে কীর্তন ঘোষাটা মনে রাখবে শঙ্করদেব করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের জন্ম হয়েছিল কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল সিঙ্গাপুরে, ঠিক আছে, সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র নেতৃত্বে হয়েছিল, 1943 সালে হয়েছিল, এটা মনে রাখে নেবে। নেক্সট দেখো, নিচের কোনটি কৃষি উন্নয়ন ব্যাংক? তো কৃষি উন্নয়ন ব্যাংক হবে নাবার্ড, NABRD, ঠিক আছে, নাবার্ড হবে কৃষি, এটা 1982 সালে নাবার্ড গঠন হয়েছিল। নেক্সট দেখো, এশিয়া মহাদেশের মাটিকালি হলো, এশিয়া মহাদেশের মাটিকালি কত? তো এটা হবে 44.6 নিযুত বর্গ কিলোমিটার, ঠিক আছে। এশিয়া যেটা আছে এটা সমস্ত বিশ্বের 3/1 মাটি নিয়ে আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, এশিয়া মহাদেশ 44.6 হবে C নাম্বার। নেক্সট দেখো, কোন তারিখটাকে সামগ্রিকভাবে রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয়? তো
তো রাষ্ট্রসংঘ ডে বা ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হয় তোমাদের 24 অক্টোবর, কারণ 1945 সালের 24 অক্টোবর দিনটিতে রাষ্ট্রসংঘ গঠন হয়েছিল। ওই দিনটিকেই রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালন করা হয় 24 অক্টোবর। 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে তোমাদের রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন। নেক্সট, নিচের কে জোনাকির প্রথম সম্পাদক ছিলেন? তো জোনাকির প্রথম সম্পাদক হবে আনসারটা চন্দ্রকুমার আগরওয়ালা। দেখো জোনাকির যেটা আছে ত্রিমূর্তি বলে বলা হয় তিনজন ব্যক্তিত্বকে, এগুলা হলেন হেমচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবরুয়া আর চন্দ্রকুমার আগরওয়ালা। এর মাঝে যেটা চন্দ্রকুমার আগরওয়ালা, ওনাকে জোনাকির প্রথম সম্পাদক হিসাবে জানা যায়। নেক্সট, কংস মিলাও। দেখো এখানে আলাদা আলাদা ডান্সের ফর্ম দেওয়া আছে, এই ডান্সগুলো কার সঙ্গে কার ম্যাচ হবে? তো যেটা মোহিনী আট্টম হবে, এটা কেরালার ডান্স, ঠিক আছে। মোহিনী আট্টম ছাড়াও তোমরা আরেকটা মনে রাখবে, যেটা কথাকলি আছে, কথাকলি বা কথকলি বলে, এইটাও কেরালার, ঠিক আছে। মোহিনী আট্টম আর কেরালা। কত্থক যেটা আছে, কিন্তু কথকলি আর কথক আলাদা জিনিস। কথাকলি তো ঠিক আছে মোহিনী আট্টমের মতো কেরালা, কিন্তু কত্থক যেটা, এটা উত্তরপ্রদেশের সঙ্গে রিলেটেড। এরপর কুচিপুড়িটা অন্ধ্রপ্রদেশ হবে, আর ভরতনাট্যম এটা তামিলনাড়ু। এর মানে অপশন নম্বর একটা হবে 3, অপশন নম্বর A 3 দেখো এর মধ্যেও আছে, বাকিগুলো দেখি। এরপরে কত্থক বি নম্বরটা 4 হবে উত্তরপ্রদেশ, ঠিকই আছে। এরপরে কুচিপুড়ি সিটা 1 হবে, ঠিক আছে। C1 তো এই অপশনে নেই, তো দেখি কোন অপশনে আছে। হ্যাঁ, তো অপশন নম্বর সিটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে, ঠিক আছে। তোমরা দেখে নেবে, D2 হবে। নেক্সট দেখো নিচের কোনটি অনবীকরণ সম্পদ? অনবীকরণযোগ্য সম্পদ। এখন অনবীকরণযোগ্য মানে কি? তো যে সমস্ত সম্পদকে মানে এক ব্যবহার করতে থাকলে এক সময় এমন হয় যখন নিঃশেষ হয়ে যায়, ঠিক আছে, ওটা পুনরাবর্তন করা যায় না, মানে রিসাইকেল করা যায় না, এটাকে অনবীকরণযোগ্য বলে। দেখো জল এটা রিসাইকেল করতে পারবে, কারণ তুমি যতই জল ব্যবহার করো না, জলের স্রোতটা এত জলদি শুকাবে না, ঠিক আছে। তুমি যতদিন থাকবে, মানুষ থাকবে, জলটা থাকবে, কি উদ্ভিদও থাকবে, তুমি কত উদ্ভিদ কাটছো, কত আবার লাগাচ্ছে মানুষ, ঠিক আছে। আর সূর্যের রশ্মিও চিরদিন থাকবে। তো এখানে প্রাকৃতিক গ্যাসটা অনবীকরণ, কারণ এটা ফিরিয়ে আসা যাবে না। প্রাকৃতিক গ্যাস এগুলো একসময় ব্যবহার করতে করতে মাটির নিচে থেকে হয়তো নিঃশেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী যেটার নাম, এটা হয়ে যাবে অ্যান্ডিজ পর্বতমালা, মনে রাখবে অ্যান্ডিজ পর্বতমালা। নেক্সট দেখো নিচের কোনজন ব্যক্তি সংবিধানে খসড়া কমিটির সদস্য ছিলেন না? তো এখানে ছিলেন না বলেছে, এর মানে বাকি 3জন ছিলেন। তো N গোপাল স্বামী তিনি ছিলেন, KN মুন্সি ছিলেন, JP খৈতান ছিলেন, ঠিক আছে। টোটাল 7জন সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন। তোমরা রাজনীতি বইয়ের 1, 2, 3 প্রথম পেজ দিকেই পাবে তোমরা, 7 জনের নাম দেওয়া আছে, ঠিক আছে। মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন আসাম থেকে একমাত্র ব্যক্তি, এটা মনে রাখবে। মোহাম্মদ সাদুল্লাহ ছিলেন অসম থেকে একমাত্র ব্যক্তি। তো এখানে জওহরলাল নেহরু আনসার হবে, কারণ তিনি খসড়া কমিটির সদস্য ছিলেন না। তোমরা দেখবে 7 জনের নামগুলা। দেখো 1906 সালে মুসলিম লীগ গঠনে সহায়ক করা ব্রিটিশ প্রশাসক কে ছিলেন? তো মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 সালে, এটাও তোমরা পেয়ে গেলে এখান থেকে। এটা কে সহায় করেছিল? তো এটা হবে লর্ড মিন্টো। লর্ড মিন্টো সহায় করেছিলেন। নেক্সট, কোন সাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে? তো এটাকে বলে রেড সি, ইংলিশে, বাংলায় বলে লোহিত সাগর। লোহিত সাগর যেটা আছে, এটা এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে, ঠিক আছে। এশিয়া এবং আফ্রিকাকে মনে রাখবে। আন্তর্জাতিক ন্যায়ালয়ের মোট ন্যায়াধীশের সংখ্যা কত? তো আন্তর্জাতিক ন্যায়ালয় মানে ICJ বলে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইংলিশে ফুল ফর্ম। এটা মোট ন্যায়াধীশ হবে 15 জন ন্যায়াধীশ থাকেন। কোন দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়? তো দেখো বিশ্ব মানবাধিকার দিবস যেটা হয়, এটা প্রতি বছর 10 ডিসেম্বর দিনটাকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। 10 ডিসেম্বর দিনটাকে হিউম্যান রাইটস ডে হিসাবে পালন করা হয় 10 ডিসেম্বর। গুয়াহাটি এবং শিলং সংযোগ করা রাষ্ট্রীয় সড়কটি কি? তো এটা হবে NH40, মানে ন্যাশনাল হাইওয়ে 40, রাষ্ট্রীয় রাজমার্গ যেটা পথ, এটা 40 হবে, ঠিক আছে। নিচের কোনটি অজৈব সম্পদ? তো এরকম প্রশ্ন একটু আগেই পেয়েছিলে তোমরা, ঠিক আছে। এটা জানি না কি একটা বাংলায় নাম ছিল, এটা অজৈব বলেছে ডাইরেক্ট। জৈব মানে জীবিত, আর অজৈব মানে অজীবিত, যেটা প্রাণ নাই। তো এটাও বায়ু হবে, বায়ু, মাটি, জল, এগুলা। বাকি জীব জন্তু, উদ্ভিদ, শস্য, ঠিক আছে। দুনিয়া কিন্তু একটু আলাদা ছিল, এর জন্য প্রশ্নটা নিয়েছি প্রিভিয়াস ইয়ার শেষের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো 1770 সালে ভারতে কোন ব্যাংকটি স্থাপন করা হয়েছিল? তো 1770 সালে ভারতের প্রথম ব্যাংক স্থাপন করা হয়, তার নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান, মনে রাখবে ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট দেখো কার কার্যকালে বঙ্গ বিভাজন পরিকল্পনা কার্যকরী হয়েছিল? তো ভেরি ইজি কোয়েশ্চেন, যেহেতু এক্সামে এসেছে আমি তোমাদের জন্য নিয়েছি। লর্ড কার্জন হবে আনসার, লর্ড কার্জন, 1905 সালে, ঠিক আছে। নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতি উত্তর পূর্ব পরিষদের অধ্যক্ষ হিসাবে নিযুক্তি দেন, এটা এক্সাম এসেছে। ভারতের রাষ্ট্রপতি উত্তর পূর্ব পরিষদের নর্থ ইস্ট কাউন্সিলের অধ্যক্ষ হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্তি দেন? তো এটা হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের একজন মুখ্যমন্ত্রীকে, ঠিক আছে। এটা হবে আনসার। নেক্সট, অসম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন 1905 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অসম অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1903 সালে, কিন্তু প্রথম অধিবেশন 2 সাল পরে হয়েছিল 1905 সালে ডিব্রুগড়ে, ঠিক আছে। নেক্সট দেখো নিচে কোন কেন্দ্রীয় ব্যাংকটি পৃথিবীর সবচেয়ে পুরনো কেন্দ্রীয় ব্যাংক?
তো পৃথিবীর সবচেয়ে পুরোনো কেন্দ্রীয় ব্যাংকের নাম রিক্স ব্যাংক অফ সুইডেন, ঠিক আছে। এটা ব্যাংকও বলা হয়, অ্যাকচুয়ালি এটা রিস্ক হয়, RISK ইংলিশে রিস্ক ব্যাংক বলা হয়। তো রিক্স ব্যাংক সুইডেনে, ঠিক আছে। আচ্ছা, রিক্স ব্যাংক কত সালে স্থাপনা হয়েছিল এটাও জেনে নাও, 1656 সালে। 1656 সালে রিক্স ব্যাংক স্থাপনা হয়েছিল। নেক্সট, বর্তমান অসমে থাকা মোট রাষ্ট্রীয় উদ্যানের সংখ্যা হলো, তো বর্তমান সময় যদি জিজ্ঞেস করে মোট রাষ্ট্রীয় উদ্যান, তো এটা হবে 7, ঠিক আছে। আর রাষ্ট্রীয় অভয়ারণ্য জিজ্ঞাসা করলে 17টা মনে রাখবে বর্তমান সময়, আজকের দিনে যখন আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। 7টা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যান আর রাষ্ট্রীয় অভয়ারণ্য 17টা, ঠিক আছে। অসমে জেলা কয়টা? 35টা, এটা মনে রেখে নেবে। প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে, তো প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করে ইউরাল পর্বতমালা, ঠিক আছে, এবং ইউরাল নদী, এটা হবে আনসার। অ্যাসিড বৃষ্টি সাধারণত কোথায় হয়? তো এগুলো হয় ঔদ্যোগিক অঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হয়, ঠিক আছে। তো সালফার ডাই অক্সাইড মানে SO2 আর নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, এই দুইটা গ্যাস অ্যাকচুয়ালি এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এটা মনে রেখে নিবে, ঠিক আছে। সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট দেখো, নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ? মানবসৃষ্ট সম্পদ কোনটা হবে? মানে মানুষের নির্মিত সম্পদ। তো দেখো, অরণ্য জঙ্গল এটা মানুষে থোড়া বহুত এরিয়া লাগায়, কিন্তু পুরো জঙ্গল তো পারবে না। নদীটা মানুষে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা 100% তো মানবসৃষ্ট সম্পদ না। নদী তো তার উৎপত্তিস্থল গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো তো মানুষ বানায়নি। খনিজ তেল যেটা প্রাকৃতিক, ঠিক আছে। তো মানবসৃষ্ট হবে জলসিঞ্চন, ইরিগেশন, যেটা নালা, যেটা মানে যদি খেতে হতে যদি জল পৌঁছাবার হয় শুকনার দিনে, কোনো জায়গাতে জল নেই, তখন এটা মানুষ নালা বানিয়ে সিঁচে, ঠিক আছে, এটা জলসিঞ্চন বলে, ইরিগেশন এটাও করে। নেক্সট দেখো, কোন আন্দোলনের সময় গান্ধীজি করব কিংবা মরব ধ্বনি দিয়েছিলেন? তো এটা হবে ভারত ছাড়ো আন্দোলন বা ভারত ত্যাগ আন্দোলনের সময়, ঠিক আছে। নেক্সট দেখো, মনিরাম কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, ঠিক আছে। মনিরাম দেওয়ানের সঙ্গে আর কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো এটা ছিলেন পিওলি বড়ুয়া। পিওলি বড়ুয়া মনিরাম দেওয়ানকে একসঙ্গে, কত তারিখটা ছিল? তো তারিখটা ছিল 26 ফেব্রুয়ারি 1858 সালে, ঠিক আছে। জোরহাট জেল ছিল, মনে রাখবে। ইক্ষু থেকে গুড় তৈরি করার কৌশল ভারতীয় সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অবদান জুগিয়েছিল, তো এটা অস্ট্রিকরা এই অবদানটা জুগিয়েছিল, ঠিক আছে। ভারতের সংবিধান সভার প্রথম বৈঠককে সভাপতিত্ব করেছিলেন? তো প্রথম বৈঠক যেটা ছিল এটা সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি মানে টেম্পোরারি সদস্য ছিলেন আমাদের এই সংবিধান সভা, ঠিক আছে। মানে অস্থায়ী সদস্য ছিলেন, এটা মনে রাখবে। সচিদানন্দ সিনহা, স্থায়ী ছিলেন ডক্টর BR আম্বেদকর। তো ইনি প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছিলেন, প্রথম বৈঠকে সভাপতি তিনি করেছিলেন। নেক্সট, উত্তর মহাসাগর পর্যন্ত প্রবাহিত হওয়া এশিয়ার একটি প্রধান নদীর নাম? তো উত্তর মহাসাগর পর্যন্ত প্রবাহিত হওয়া এশিয়ার একটা প্রধান নাম হবে ও নদীর ইয়ানসি, ঠিক আছে। ইয়ানসি যেটা হবে YENSI ইংলিশে বললে, এটা উত্তর মহাসাগর পর্যন্ত প্রবাহিত হওয়া। কিন্তু যদি পূর্ব মহাসাগর বলতো তখন হতো ওয়াংহো, এটা মনে রাখবে, ঠিক আছে। উত্তর মহাসাগর পর্যন্ত হবে, তবে হয়ে যাবে ENC, অপশনগুলোর মাঝে এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, গীত গোবিন্দ অসমীয়াতে কে অনুবাদ করেছিলেন? তো এটাও ইম্পর্টেন্ট আছে, গীত গোবিন্দ কে অনুবাদ করেছিলেন? তো এটা তোমাদের আনসার হবে রামনারায়ণ চক্রবর্তী, ঠিক আছে। গীত গোবিন্দ অসমীয়াতে রামনারায়ণ চক্রবর্তী অনুবাদ করেছিলেন। নেক্সট দেখো, ভারতের নাট্যশাস্ত্রে কয়টি শ্লোক আছে? তো প্রায় 6000টা, ঠিক আছে। তো আশা করি ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কাইন্ডলি ভিডিওটা লাগলে তো লাইক করে দিবেন। থ্যাংক ইউ।